বাংলাদেশের বিভিন্ন লোকেশনে ঘুরে সংগ্রহ করা সবচেয়ে সুন্দর 5টি পাখি আজকে আপনাদেরকে দেখাবো। আর প্রথমে যে পাখিটা দেখাবো এটা সত্যিই অবিশ্বাস্য দেখতে। আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না আমার সামনে এত সুন্দর এই পাখিটা আছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর এই হচ্ছে সেই সুন্দর পাখিটা। এটা হচ্ছে কালিস ফিজ্যান্ট, যাকে বাংলায় বলা হয় কালো ময়ূর বা মথুরা। এই সুন্দর পাখিটার দেখা পেয়েছি সিলেটে এসে। আসলে এই পাখিটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে গত বছরই এই পাখিটার দেখা পেয়ে গেছি। এরপরে আপনাদেরকে আরও একটা সুন্দর পাখি দেখাবো। এই পাখিটা খোঁজার জন্য গিয়েছিলাম ঢাকাতে। আর ঢাকাতে গিয়েই এই সুন্দর পাখির দেখা পেয়েছি। এটা হচ্ছে লালমনিয়া, যাকে ইংরেজিতে বলা হয় স্ট্রবেরি ফিন্স। এই সুন্দর পাখিটা ঢাকার একটা নির্দিষ্ট অঞ্চলে ঘাস বনে দেখা যায়। তবে এই পাখিটা সব সময় পাওয়া যায় না। একটা নির্দিষ্ট সময়ে এই পাখিগুলো এখানে আসে। এটার পরে আপনাদেরকে আরও একটা সুন্দর পাখি দেখাবো। আর সেই সুন্দর পাখিটার দেখা পেয়েছিলাম সাতক্ষীরা অঞ্চলে গিয়ে। আর এই হচ্ছে সেই সুন্দর পাখিটা। এটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার। লম্বা লেজের কারণে এই পাখিগুলো বেশি সুন্দর। এটা হচ্ছে পুরুষ পাখি। মেয়ে পাখিটার কিন্তু লেজ ছোট। আর মেয়ে পাখিটার কালারটাও অন্যরকম। এই সুন্দর লম্বা লেজের পাখিটা আমার বেশ প্রিয়। এরপরে আপনাদেরকে আরও একটা সুন্দর পাখি দেখাবো, যে পাখিটার দেখা পেয়েছি রাঙামাটি জেলায় গিয়ে। আর এই সুন্দর পাখিটা হচ্ছে কমন গ্রিন ম্যাকপাই, যাকে বাংলায় বলা হয় সবুজ দাওড়া। এই রঙিন ঠোঁটের পাখিটাও কিন্তু বেশ সুন্দর। তবে এদেরকে সচরাচর সব জায়গায় দেখা যায় না। আপনাদেরকে আরও একটা সুন্দর পাখি দেখানোর চেষ্টা করব। আর সেটাও কিন্তু আমি সিলেটে এসে দেখা পেয়েছি। এটা হচ্ছে ওরিয়েন্টাল ডলার বার্ড, যাকে বাংলায় বলা হয় পাহাড়ি নীলকান্ত। অসম্ভব সুন্দর দেখতে। তবে সচরাচর সবসময় এদেরকে দেখতে পাওয়া যায় না। একটা নির্দিষ্ট সময় এদের খুঁজে পাওয়া যায়। এই সুন্দর পাখিটা যখন ডানা মেলে উঠছিল তখন আরও বেশি ভালো লাগছিল, কারণ এই পাখির ডানার কালারটা আরও বেশি সুন্দর। এই পাখিগুলোর মধ্যে কোন পাখিটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।